নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে বিচার করবে সরকার? আমি জানি না করবে কিনা, তবে অনেক বড় প্রশ্নটা তো আমরা তুলতেই পারি, তাই না? যেহেতু বিগত সময়ে যে কটা নির্বাচন হয়েছে, বিশেষ করে 2014 এবং 18-24-এর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা প্রধানত ভূমিকায় ছিলেন, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং তৎকালীন সময়ের জেলা প্রশাসক সাহেবরা বা ডিসি সাহেবরা এবং জেলা নির্বাচন কর্মকর্তারা, থানা নির্বাচন কর্মকর্তারা কিংবা একদম পোলিং অফিসার পর্যন্ত যারা ছিলেন এবং এই নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত বা সম্পৃক্ত, তাদের সবাইকেই আইনের আওতা বা অপরাধের সঙ্গে উল্লেখ করে তাদেরকে বিচার করা উচিত বলে মনে করেছেন জনাব ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব অনেক আগে থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কাজ করছেন। তিনি আমেরিকা থাকতেন, আমেরিকার সুন্দর জীবনযাপন ছেড়ে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে এই সাধারণ মানুষের অধিকার নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, একটি বলতে একটি না, অংশগ্রহণমূলক নির্বাচন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচন নিয়ে তিনি কাজ করে আসছেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক হিসাবে তিনি অনেক বছর যাবৎ এখানে কাজ করে আসছেন এবং যথেষ্ট পরিমাণ তিনি ভূমিকা পালন করে আসছেন। কিন্তু কখনোই তিনি আসলে খুব একটা বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে সফল হতে পারেনি। বিশেষ করে যদি আমরা দেখি 14, 18 এবং 24-এর নির্বাচন, জাতীয় নির্বাচন, এছাড়া এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন তো অনেক রয়েছে। গতকাল 14 সেপ্টেম্বর শনিবার রাজধানী তেজগাঁও এফডিসিতে গণতন্ত্র সুরক্ষা রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা কথা বলেছেন, পালিয়ে যাবার পর তাদের অনেকেই পালিয়ে গেছে, নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে কথাটা তিনি বলেছেন, এখানে আমি একটু মোটা দাগে প্রশ্ন করতে পারি, জনাব মজুমদার, আপনি কি তাদেরকে খুঁজছেন কিনা? আমি ইতিমধ্যে দেখেছি প্রথম আলো সহ বিভিন্ন কেউ বা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো মহল ইতিমধ্যে আওয়ামী লীগের খোঁজা শুরু করে দিয়েছে। এবং গতকাল আমরা দেখলাম জাহাঙ্গীর কবির নানক আন্ডারগ্রাউন্ড না কোথায় থেকে যেন একটি বিবৃতি পাঠিয়েছে, কয়েকটি গণমাধ্যমে আমি দেখেছি বা পত্রিকা দেখেছি, সেই বিষয়টি ছাপা হয়েছে এবং সেটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও সেটা ছাপা হয়েছে। তাহলে কি এর অর্থ কি আমি এটা ধরে নিব যে মজুমদার সাহেব বললেন যে আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জাহাঙ্গীর কবির নানক এরকম একটি বিবৃতি দিয়ে বললেন যে সুদিন আসছে, দুর্দিন শেষ হয়ে যাবে, আলু আসবেই? বিষয়টা কি এমন কিনা আমি জানি না। এছাড়া যদি দেখি যে জনাব মজুমদার সাহেব যে কথাগুলো বলেছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এটা সত্যি যে তিনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না, তা কিন্তু নয়। কারণ আওয়ামী লীগ তো আসলে গণতন্ত্রের পথেই নাই, মূলত এটা হলো আমার মতামত, বা ছিল না গণতন্ত্রের পথে। তিনি আরো বলেছেন, আমি দামি একতরফা মধ্যরাতে নির্বাচন, আওয়ামী লীগ দেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। গত 3টি নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধের সঙ্গে জড়িত ছিল। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সাংবিধানিক উল্লঙ্ঘন করেছে, আদালতের নির্দেশ অমান্য করেছে, অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সব ব্যক্তিদের বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এখন আমার প্রশ্ন হলো, এটা কে বিবেচনা করবে? এই যে বিড়ালে গলা ঘন্টা বাঁধবে কে? এটা কি আমি সাধারণ মানুষ, একজন শ্রমজীবী মানুষ কিংবা একজন পেশাজীবী মানুষ, নাকি সরকারে বাধা উচিত? এই বর্তমান যে সরকার, এই সরকারে বাধা উচিত। এই সরকার অনেকগুলো ইতিমধ্যে কমিশনের বা সংস্কার কমিশনের ঘোষণা দিয়েছে, আমরা দেখলাম। এখানে জনাব মজুমদার সাহেব আপনিও আছেন, আপনি তো আমার মনে হয় যে পারেন সরকারকে সুপারিশ করতে, তাদেরকে বিচারে আওতা আনার জন্য। কারণ যেহেতু আপনাকে নির্বাচন কমিশনের যে সংস্কার বিষয়ক, অর্থাৎ সংস্কার কমিশন আলাদা, সেই সংস্কার কমিশনের ভিতরে কমিশন, সেই কমিশনের আপনাকে প্রধান বানানো হয়েছে। তাহলে আপনি যদি সুপারিশ করেন তাহলে তো সরকার করতে হবে বা করবে। বিষয়টা তো এমনই ভাবতে পারি, নাকি মনে করতে পারি, নাকি এটা মনে করার সুযোগ নেই যে আপনি সুপারিশ করলেও সেটা হবে না? যদি তা না হয় তাহলে আপনি আর একটু পরিষ্কার করে বলুন মজুমদার ভাই, যে আপনারা বা অর্থাৎ সাধারণ নাগরিক মানে মামলা করুক তাদের বিরুদ্ধে, তাহলে দেখবেন সাধারণ মানুষের বা নাগরিকের অভাব হবে না এদের বিরুদ্ধে মামলা করার জন্য। আমরা দেখেছি এরা শুধু করে নির্বাচনগুলো করেনি, এরা পুরো গণতন্ত্রকেই ধ্বংস করে দিয়েছে। আজকে এই যে শেখ হাসিনা এত বড় ফেসিবাদ হয়ে উঠেছিল এবং স্বৈরাচার হয়ে উঠেছিল, এই ফেসিবাদী স্বৈরাচার হয়ে উঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে 3টি কমিশন। পুলিশ আছে,
ডিসি সাহেবরাও আছেন, থানা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, পোলিং অফিসার, সবাই এটার সঙ্গে যুক্ত আছেন, তা ঠিক। কিন্তু আমি মোটা দাগে বলবো যে তিনটি যে কমিশন, রকিব কমিশন, যে কমিশন 2014 নির্বাচনে 5 জানুয়ারি নির্বাচনে বিনা ভোটে 153টি আসনে নির্বাচিত করলো আওয়ামী লীগকে, যাতে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে এবং সরকার গঠন করতে পারে। সেই রকিব কোথায়? সেই রকিব অনেক বড়, সবচেয়ে জঘন্য কাজটি করেছে রকিব। সেই রকিব কোথায় এখন? রকিব কমিশন কোথায়? এরপরে ওই সময় যারা নির্বাচন কমিশন সচিবালয়ে ছিলেন তারা কোথায়? 1 নাম্বার। 2 নাম্বার হলো দিনের ভোট রাতে হয়েছে, তো দিনের ভোট যে রাতে করেছে হুদা কমিশন, সেই হুদা কমিশন লোকজন কোথায় আছে? আছে তো। তারপর যদি দেখি দামি এবং দামি নির্বাচন যে করলো কাজী হাবিবুল আউয়াল, যে সদ্য এখান থেকে পদত্যাগকারী যে কমিশন, এই কমিশন, তাহলে এদের বিরুদ্ধে মামলা করার কি লোকের অভাব আছে? কিংবা আপনি যদি সুপারিশ করেন সরকারের কাছে, তাহলে সরকার কি বা সরকার প্রধান কি সেটা আমলে নিবেন নাকি আমলে নিবেন না? যদি আপনি মনে করেন সেটা আমলে নাও নিতে পারেন, তাহলে আপনি এরকম ভাবে বলতে পারেন সংক্ষুব্ধ যে কোনো নাগরিক চাইলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, তাহলে তো মামলার অভাব হবে না। এরা নির্বাচন ব্যবস্থাকে যেমন ভাবে ধ্বংস করেছে, হাসিনাকে ফেসিবাদী স্বৈরাচারী করে তুলেছে, আবার এদিকে এই স্বৈরাচারী এবং ফেসিবাদী যে হত্যাকাণ্ড, খুন, গুম, অপহরণ এবং দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে, আপনার আমার সকলের অধিকার কেড়ে নিয়েছে, এটা নেওয়ার সুযোগ প্রাপ্ত করে দিয়েছে এই যে কমিশন, সাবেক যে কমিশনার গুলো বা কমিশন গুলো ছিল তারাই তো। এমনকি এই মজুমদার সাহেবের বাসা এখানেও তো হামলা চালিয়েছে, তাই না, যতটা জানি। এবং মজুমদার সাহেবের শ্যালকরাও সেই মামলার আসামি করা হয়েছিল, যে মার্শা বার্নিকাট ওনার বাসায় গিয়েছিলেন ডিনার করতে, সেখানে এই জাহাঙ্গীর কবির নানক বা তার লোকজন সরাসরি প্রত্যক্ষভাবে হামলা করেছিল। মজুমদার সাহেবদেরই তো উচিত বা ওনারাই তো উচিত এই বিষয়ে সরাসরি সরকারকেই সুপারিশ করা, যে আপনি তাদের বিরুদ্ধে বা সরকার যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এরপর তিনি আরো অনেকগুলো কথা বলেছেন, খুবই সুন্দর সুন্দর, যে কথাগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বর্তমানে যে সরকার, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। তিনি বলেছেন যে এই সরকার, অন্তর্বর্তী সরকার যদি বেশি বিলম্বিত করে নির্বাচনের ক্ষেত্রে, তাহলে জনগণের আস্থা হ্রাস পেতে পারে। খুবই সুন্দর কথা বলছেন। ইতিমধ্যেই জনগণের আস্থা হ্রাস পেতে শুরু করেছে আমার কাছে মনে হয়, কারণ এই সরকার 1 মাসে বেশি ধরে ক্ষমতা, এই ক্ষমতা আসার পর এই পর্যন্ত সচিবালয়কে এখন পর্যন্ত ঘুরে দাঁড় করাইতে পারেনি, তাহলে সরকার কি করে কাজ করবে? গত সপ্তাহে আমরা দেখলাম এই সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে ঠিক এমনটাই মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সরকারের, অর্থাৎ বিশেষ করে প্রশাসন কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতা করছেন। তাহলে তো এটা পরিষ্কার যে এই সরকার সেটাকেই এখন সংস্কার বা এটাকে কোনো ব্যবস্থা করতে পারছে না, নিতে পারছে না। তো সরকার তো এখানেই ফেল মারছে। এই সরকার যে একটা বিপ্লবী সরকার, তার মধ্যে যে স্পিরিটটা থাকার দরকার ছিল, যে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এই সরকার ক্ষমতা এসেছে এবং বাংলাদেশের জগৎ দলের মতো চেপে বসেছিল যে ফেসিবাদী, যে স্বৈরাচার খুনি হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছে, সেই চেতনা কি এই সরকারের মধ্যে আছে কিনা, এই প্রশ্নটা আমি মুঠা দাগে বা বড় করে আমি রাখলাম। আরেকটা বিষয় হলো, জনাব মজুমদার সাহেব বলেছেন 28 অক্টোবর পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেছে। তখন নির্বাচন কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তিনি বলেছেন নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র বা ভূমি অর্থাৎ তৈরি বা প্রস্তুত করতে পারেনি। সে সময় উদ্দেশ্য প্রণীত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য একটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে। এখন যে দলকে নিবন্ধন দিয়েছে এবং সেই নির্বাচন কমিশন যা যা করেনি, মোটা থাকে আপনিই বলে দিলেন যে এদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা উচিত, এই যে নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সকলকেই। তাহলে আপনি এখন অনেকগুলো অভিযোগ তুলেছেন, আমি সরাসরি এই বিষয়টা জানতে চাই যে জনাব মজুমদার কি সরকারকে সুপারিশ করবেন কিনা যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বা ওদেরকে বিচারের মুখোমুখি করার জন্য, যারা এই নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, ডিসি সাহেবরা, যে 3টি নির্বাচন হয়েছে, সেই 3টি নির্বাচনে, জাতীয় নির্বাচনে তখন ডিসি সাহেবরা যারা ছিলেন দায়িত্বে, এটা কারা ছিল? বর্তমান সরকারের কিছু তথ্য আছে। তারপর জেলা নির্বাচন অফিসার কারা ছিলেন, থানা নির্বাচন অফিসার কারা ছিলেন, পুলিং অফিসার কারা ছিলেন, এই বিষয়গুলো তথ্য সবই আছে। তো আপনি বলুন যে আপনি নিজেই যেখানে অভিযোগগুলো করছেন,
তাহলে আপনি অভিযুক্ত এই যে ব্যক্তি যাদেরকে আমরা মনে করি এরা অভিযুক্ত ব্যক্তি, এইসব ব্যক্তিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য ওই সরকারকে, অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূসের সরকারকে কি আপনি সুপারিশ করবেন কিনা, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আর আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে, যদি আমরা নাগরিক হই আর কি, নাগরিক যদি আমাদেরকে মনে করা হয়, এখন যদিও কিছুটা আমরা মনে করতে শুরু করেছি, যে নাগরিক হিসাবে আমরা দেখতে পারবো কিনা যে জনগণের ভাগ্য নিয়ে বা জনগণের অধিকারকে যারা ধ্বংস করে দিয়েছিল সেই সব ব্যক্তিদেরই, অসাধু সেসব খারাপ ব্যক্তিদের অর্থাৎ মন্দ ব্যক্তিদেরকে যে বিচারের মুখোমুখি করা হয়েছে, যাতে এইখান থেকে ভবিষ্যতে অন্য সবাই শিক্ষা নিতে পারে যে এমন চাইলেও করা যাবে না, আর করলেও পরবর্তীতে আমার আর কোনো রকম রক্ষা নেই, এরকম ব্যবস্থা করা যাবে।